এদেশের ৯৮% উপরে বক্তা কন্টাক্ট করে টাকা নিয়ে তারপরে বক্তৃতা করে। তার মানে ও মালাকুল মতের নাম্বার জানে আর ও কবে মরবে এটাও জানে। ও কেন বলেন তো? আমি যদি আপনার এখানে কন্টাক্ট করে টাকা নিয়ে আগে অ্যাকাউন্টে ১৫,০০০ ২০,০০০ টাকা নিয়ে নিতাম আর আমি যদি মারা যেতাম এখানে না পৌঁছাতাম, আপনারা আমার জন্য দোয়া করতেন না গালি দিতেন গো? নিশ্চয়ই গালি দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি আসলো, জানাজার নামাজ পড়ান। আল্লাহ রাসূল বলছে এর কি কোনো বাকি আছে? তো জি আছে, তো তাহলে শোধ করো। বোঝা যাচ্ছে, ঠিক আছে পরে শোধ করবো, জানাজা পড়ান। আল্লাহ রাসূল বলছে তোরা পড়া। কথা বুঝেননি? যে ব্যক্তি বাকি রেখে মারা যায় তার জানাজা হবে না, আগে পেমেন্ট করতে হবে, যে যা বাকি পেয়েছে তাকে দিয়ে দিতে হবে, না লিখিত চুক্তি করে দিতে হবে, তারপরে তার জানাজা হবে। আর বক্তা আগে থেকে ২০,০০০ ১৫,০০০ টাকা নিচ্ছে, তাহলে বলেন তো আপনি কি ওর সাহস, ওর কত বড় সাহস যে আপনার মাহফিলে ও পৌঁছাবে, তার কোনো গ্যারান্টি কি আছে বলেন তো? কালকে যদুপুরে মাহফিল, যদুপুর মানে মালদা। এখন আমি যদি ওখান থেকে টাকা নিয়ে রাখি, আমি যদি এই রাতে রাস্তায় কি এখনই যদি মারা যায় আপনাদের সামনে, বলেন তো সেই কমিটি আমাকে ছাড় দিবে কি? আর আমার কি জানাজা হওয়া উচিত? উচিত নয়। হ্যাঁ, তিনি দূর থেকে আসছেন, কমিটি তাকে যা ভালো বুঝবে হাদিয়া দিবে, ভালোবাসা দিবে, যা খুশি দিল। এত